একটা পরিত্যক্ত টেস্ট ম্যাচ যেটা মাত্র 10.1 ওভার মাঠে গড়িয়েছিল। সেই টেস্ট ম্যাচটাই বদলে দিয়েছিল ডিন ওয়ারেন হেডলির ক্রিকেট ক্যারিয়ার। না, কোনো ইতিবাচক বদল আনেনি, বরং শেষ করে দিয়েছিল এক সম্ভাবনাকে। কি ঘটেছিল সেই ম্যাচে? খেলা 71-এর নিয়মিত আয়োজন অজানা গল্পে আমি প্রত্যহ কাব্য আছি আপনাদের সাথে। আজকে জানাবো ডেন ওয়ারেন হেডলির সম্ভাবনার অপমৃত্যুর পেছনে কি প্রভাব রেখেছিল সেই টেস্ট ম্যাচটা। তার আগে ডিন হেডলির পরিচয়টা একটু বুঝিয়ে বলা যাক। স্যার জর্জ হেডলির নাতি এবং রন হেডলির ছেলে ডিন হেডলি। ডিনের দাদা জর্জ হেডলি ছিলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। তাকে জ্যামাইকার লোকেরা আদর করে ব্র্যাডম্যান বলতো, আর ভক্তরা চটে গিয়ে ব্র্যাডম্যানকে হোয়াইট হেডলি বলতো। জর্জ হেডলির পুত্র রন হেডলি অবশ্য নিজের ক্রিকেট ক্যারিয়ারটাকে খুব বেশি সমৃদ্ধ করতে পারেননি। যদিও কাউন্টি ক্রিকেট খেলেছেন, সেখানে 15 মৌসুমে 13 বার 1000 রানের গণ্ডি পেরিয়েছেন। তবে জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ার থেমে গিয়েছিল মাত্র 2 টেস্ট এবং একটি ওয়ানডে ম্যাচ খেলেই। রন সপরিবারেই এরপর আবাস গাড়েন ইংল্যান্ডে। সেখানেই জন্ম এবং বেড়ে ওঠা ডেন হেডলির। তিনি ক্রিকেটার হয়ে ওঠেন। তবে সবচেয়ে মজার ব্যাপার, 2 কিংবদন্তি ব্যাটসম্যানের বংশধর হলেন ফাস্ট বোলার। যদিও অপার সম্ভাবনাময় ছিল তার ক্যারিয়ারের শুরুটা। 1997 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকে দুরন্ত বল করেন হেডলি। জায়গাটা পাকায় মনে হচ্ছিল। 1998 সালে যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলেন, তখন তার সামনে লম্বা ক্যারিয়ার। আর সেই ক্যারিয়ারের একটা মাইলফলক হয়ে থাকার কথা ছিল সাভানা পার্কের টেস্ট ম্যাচটা। তবে সেটাই হয়ে থাকলো তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। 29 জানুয়ারি 1998। এদিন জামাইকা তামাশা অনুষ্ঠিত হয়েছিল। মাত্র 10.1 ওভারেই শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের সেই টেস্ট ম্যাচটা। এদিন টসে জিতে আগে ব্যাট করতে গেল ইংল্যান্ড, আর মুহূর্তেই তারা টের পেল উইকেট নয়, বোমার উপর দাঁড়িয়ে আছে ব্যাটসম্যানরা। বল অদ্ভুত আচরণ শুরু করলো। একটা বল মাথার উপর দিয়ে যায়, তো একই লেন্থের আরেকটা বল হাঁটুর নিচ দিয়ে যায়। 10.1 ওভারের মধ্যেই 6 বার ইংলিশ ব্যাটারদের শুশ্রূষা করার জন্য ফিজিও মাঠে ঢুকেছিলেন। বল শরীরে লাগে অন্তত 13 বার। এই অবস্থায় খেলা চালিয়ে যাওয়ার আপত্তি তোলে ইংল্যান্ড। আম্পায়ারও বুঝতে পারেন এই মাঠে অন্তত খেলা গড়ানো সম্ভব না। আর এই টেস্ট আস্তে আস্তে সবাই ভুলে গেল, তবে ভুলতে পারলেন না ডিন হেডলি। এরপর থেকেই মূলত তার ক্যারিয়ারের পতন শুরু হয়। ইনজুরি জেকে বসে, আস্তে আস্তে ইংল্যান্ড দলে অনিয়মিত হয়ে যান। এরপর মাত্র 15 টেস্টে 60 উইকেট নিয়েই ঈর্ষণীয় ক্যারিয়ারের সমাপ্তি টেনে দেন সেখানেই। শেষ টেস্ট যখন খেললেন তখন বয়সটা ছিল মাত্র 27। মাত্র 30 বছর বয়সেই অবসরে যেতে হয় তাকে। পিঠের ইনজুরিটা ক্যারিয়ার লম্বা করতে দেয়নি। এত কিছুর পর একটা আফসোস এরপর ঠিকই থেকে গেছে। আফসোসটা হলো সেই জ্যামাইকার মাঠে আর কখনো বল হাতে তুলে নেওয়া হয়নি তার।